চলে এসেছি নেপালে আপাতত হোটেল নিয়ে আছি এখানে। তো এখন পর্যন্ত আমার যে বন্ধুটা ছিল তার কাছে যাওয়া হয়নি, তো কালকে যাব। তার মধ্যে তো আজকের মধ্যে আমি আপাতত এখন রাক্সাল বর্ডার থেকে, বিহার থেকে রাক্সাল বর্ডার পার করে ঘোড়া গাড়িতে করে এই নেপাল বীরগঞ্জে এসে পৌঁছলাম। এই হোটেল নিলাম, ঠিক আছে। এবার একটু খেতে যাব, তো বাইরের কান্ট্রিটা দেখবো। আজকে অনেকদিন পরে এই নেপালে এলাম, তো খুবই ভালো লাগছে। চলুন বাইরের কান্ট্রিটা একটু ঘুরে দেখি, বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখা যায়। नेपाल है बाहर ब्रो, इंडिया नासिर। आपका नाम क्या है? तो ये वाला होटल है, ये बहुत अच्छा होटल है। आप जब इंडिया में से आ जाएगा, इंडिया के कोई आएगा तो यही होटल का नाम बोलिए। क्या? मायलू। मायलू। तुम्हारा नाम? शाहजहान। ठीक है। खाने के लिए होटल की है? खाना यहाँ पे मिलता है, लेकिन रात में मिलता है यहाँ पर। अभी तो कुछ खाना पड़ेगा। चावल चावल क्या मिलता है? राइस आगे जाइए। हाँ ठीक है, चावल चावल खाना पड़ेगा। अंदर মাছলি है ना, सब्जी फब्जी কি খেতে ইচ্ছা করছে হোটেলে এলাম। নেপালের বীরগঞ্জের হোটেলে যাচ্ছি দুপুরের মধ্যাহ্ন ভোজন করতে। দেখতে পাচ্ছেন এখানে শুধু ডাল ভাত খাবো বন্ধুরা। এই সর্বপ্রথম নেপালে এসে খাচ্ছি। কী কী দিয়েছে, এটা সবজি আছে, আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল মানে শাক, এটা চাটনি, আচ্ছা ঠিক আছে বন্ধুরা। এই খেতে বলছি রায়তা শাক, এটা রায়তা শাক আছে, এটা বেগুন আলু তরকারি। रायता शाक है। रायता शाक क्या है, कौन सा हिंदी में समझो। তারা আমাকে এমন একটা শাক দিয়ে ভাত দিয়েছিল যে শাকটা আমি আগে কখনো খাইনি এবং নামও বলতে পারছিলাম না। তার নাম ছিল রায়তা শাক। এখানে বন্ধুরা আমরা খাচ্ছি ভাত। তা আমাদের ইন্ডিয়াতে কেমন হয় যে প্রত্যেকটা খাওয়ার পরে আলাদা এক্সট্রা ভাত নিলে তার জন্য টাকা দিতে হয়, কিন্তু এখানে আপনি পেট পুরন খাবেন, প্রথমে যে রেটটা সবজি ভাতে পাবেন সেই রেটটা দিতে হবে, আপনাকে এক্সট্রা কোনো ভাতের জন্য আপনার টাকা দিতে হবে না নেপালে। সবজি ভাত খেয়ে মধ্যাহ্ন ভোজনটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আবারও বেরিয়ে পড়লাম রাস্তার দিকে এবং ব্লগ করছি মোবাইল হাতে নিয়ে, এবং দুপুরে শহরের সৌন্দর্য উপভোগ করছি। যেহেতু এলাকাটা অচেনা ছিল তাই ব্লগ করতে থাকলাম। নেপালি একটা ছেলে, সে বলল যে আমার সঙ্গে সেলফি তুলবে, ছবি তুলবে, ওই জন্য তার সঙ্গে একটা ছবি খিঁচলাম। ব্লগ করতে করতে যাচ্ছিলাম, একটি শিশু আমাকে ডেকে ফেললো, আমি গেলাম তার কাছে। বন্ধুরা এখানে আমি ঘুরলাম, তো এখানে সবাই হাই করলো, এখানে নেপালি বসে রয়েছে, দেখতে পাচ্ছেন টুরিস্ট স্পট। এখানে কিছু খাদ্য দাম জিজ্ঞেস করবো। এই क्या है? चिकन है, चिकन চিকেন, চিকেন ফ্রাই। सकुआ, चिकन सकुआ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিকেন ফ্রাই, चिकन सेकुआ सेकुआ। नेपाली भाषा में बोलता है चिकन सेकुआ। प्राइस कितना है, क्या प्राइस? 60 रुपये 60 रुपये एक पीस। नेपाली। ठीक बोल रहे हैं, हमारा ज़्यादा दाम रेट नहीं है, ठीक है, बहुत अच्छा है। তো বন্ধুরা এটা মুদিখানার দোকান, আমাদের ওখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম মুদিখানার দোকান, তো আমাদের ইন্ডিয়াতে যেমন আছে। এটা দেখতে
ये मूंग दाल है ना? हाँ हाँ पिंकू का है। मूंग दाल आए के पैसा उठा 10 रुपया। 10 रुपये पीस है। ना ठीक बा। ठीक है, हम बंगाल से, इंडिया से। हाँ ठीक बा। हाँ बोलिए। इंडिया से आए हैं और दाम पूछा है। हाँ कोई दिक्कत नहीं है सर, कुछ कोई दिक्कत नहीं है। ठीक है। ब्लॉग बना रहे हैं क्या? हाँ, ब्लॉगर है, ब्लॉग ब्लॉगर। बना रहे हैं? हाँ, ठीक है, कोई आपको लुक है? बना लीजिए, बनाना है तो क्या है, ऐसा कोई बात नहीं है। ठीक है, ठीक है। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হই। রুম থেকে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম, তাই এই ব্লগটা সেরে ফেললাম। তো এবারে যাচ্ছি আমি আমার রুমের দিকে, গিয়ে ফ্রেশ হব, আবার কালকেরে ভিডিও বানাতে বের হব। कितना रुपया गिलास है? 50 रुपया। हाँ, 50 50 रुपया रुपया। नेपाली रुपी। গ্লাসগুলো কত বলে? এওয়ালা এওয়ালা 30। বন্ধুরা চিন্তা করে ছোটো ছোটো গ্লাসগুলো 30। নেই দেখা ছোটো ছোটো बड़ा गिलास है 30 रुपया। বড় ঠিক আছে। নেপালে এক গ্লাস আখের রসের দাম 50 টাকা, যেটা আমাদের দেশে 20 টাকায় পাওয়া যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ছোট ব্লগ হলো। আপনারা ভালো থাকবেন।